নমস্কার, আমি প্রশান্ত। আমরা যতই বলি যে ছেলে মেয়ে সবাই সমান, পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক না কেন, তারা যেন সুস্থভাবে মাতৃগঠর থেকে তারা জন্ম নিতে পারে। তবুও 2025 সালে এসেও 100 ভাগের মধ্যে 85 ভাগ কি তার থেকেও বেশি কিছু কিছু পরিবার আছে যারা শুধুমাত্র একটি পুত্র সন্তানের পিছনে এখনো দৌড়য়। আর কোনো গর্ভবতী মহিলার পুত্র সন্তান হোক বা কন্যা সন্তানের পিছনে সবসময় দোষীর কাঠগড়া দাঁড়ানো হয় ওই গর্ভবতী মাকে। তাকে সবসময় শুনে আসতে হয়, যখন কোনো গর্ভবতী মা প্রেগনেন্ট হয় তখন তাকে সবসময় বলা হয়, তার শাশুড়ি হোক কি তার আদার্স রিলেটিভ হোক, যে একটা পুত্র সন্তান চাই। তাই সবসময় তাকেই কাঠগড়ায় দাঁড়ানো হয়। কিন্তু একটাই প্রশ্ন, যে পুত্র সন্তান বা কন্যা সন্তানের পিছনে প্রকৃত কার ভূমিকা বেশি? একজন স্ত্রীর না একজন স্বামীর? কার ভূমিকা বেশি? তাই আজকের আলোচ্য বিষয়, যে এক গর্ভবতী মায়ের পুত্র সন্তান বা কন্যা সন্তানের পিছনে স্ত্রীর ভূমিকা বেশি নাকি স্বামীর ভূমিকা বেশি। নমস্কার, আমি প্রশান্ত। নার্সিং লাইফস্টাইল উইথ প্রশান্তের চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। তো বেশি কথা না বলে আমরা আলোচ্য বিষয়ে আসি। যে আমরা পুরোনো দিন থেকে শুনে এসেছি যে পুত্র সন্তান চাই তো চাই, আর সেখানে সবসময় দায়ী করা হয় একজন মহিলাকে, অর্থাৎ ওই গর্ভবতী মাকেই বলা হয় যে একটি পুত্র সন্তান দিতে হবে। তো এবার বিজ্ঞানসম্মতভাবে যদি দেখা যায়, মেডিকেল লাইন বা বিজ্ঞানসম্মত বা বায়োলজি হিসেবে যদি দেখা যায়, যে মেয়েদের বা মহিলাদের সবসময় এক্স এক্স ক্রোমোজোম থাকে, মেয়েদের এক্স এক্স ক্রোমোজোম থাকে, পুরুষদের এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। তাহলে কি হলো, যে মেয়েদের এক্স এক্স ক্রোমোজোম আর পুরুষদের এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। যখন স্বামী স্ত্রীর মধ্যে মিলনের পর স্ত্রীর এক্স ক্রোমোজোম আর স্বামীর এক্স ক্রোমোজোম দুটো ফার্টিলাইজেশনের মাধ্যমে স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, তখন সেটা হয় কন্যা সন্তান। আবার একবার বলি, স্বামী স্ত্রীর মিলনের পর যদি স্ত্রীর এক্স ক্রোমোজোমের সঙ্গে স্বামীর এক্স ক্রোমোজোম মিলিত হয় ফার্টিলাইজেশনের মাধ্যমে, যখন স্ত্রীর গর্ভে সন্তান আসে তখন কন্যা সন্তান হয়। একইভাবে যখন স্ত্রীর এক্স ক্রোমোজোমের সঙ্গে স্বামীর ওয়াই ক্রোমোজোম মিলিত হয় বা ফার্টিলাইজেশনের মাধ্যমে সন্তান ধারণ হয়, তখন সেটা হয় পুত্র সন্তান। তাহলে মোরাল অফ দ্য স্টোরি দেখা গেছে যে যখন স্ত্রীর এক্সের সঙ্গে স্বামীর এক্স মিলিত হয় তখন হয় কন্যা সন্তান, আর স্ত্রীর এক্সের সঙ্গে স্বামীর ওয়াই মিলিত হলে তবেই হয় পুত্র সন্তান। তাহলে এখানে আপনারাই বলুন, যেখানে স্ত্রী বা ওই মায়ের কী ভূমিকা থাকে, বা ওই মাকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হয় যে তোমার পুত্র সন্তান দিতে পারলে না কেন? এখানে কিন্তু ওই মা বা গর্ভবতী মায়ের কোনো দোষ নেই, ওখানে সম্পূর্ণ ভূমিকা থাকে ওই স্বামীর। স্বামীর ওয়াই ক্রোমোজোমের সঙ্গে যদি স্ত্রীর এক্স ক্রোমোজোম মিলিত হয় তখন হয় পুত্র সন্তান, আর যখন স্ত্রীর এক্স ক্রোমোজোমের সঙ্গে স্বামীর এক্স ক্রোমোজোম মিলিত হয় তখন হয় কন্যা সন্তান। তাহলে বৈজ্ঞানসম্মতভাবে ভাবুন, বৈজ্ঞানসম্মতভাবে মেডিকেল লাইনে হয় যদি চিন্তা ভাবনা করেন, তাহলে এটাই মোরাল অফ দ্য স্টোরি, লাস্টে এটাই রেজাল্ট, যে একজন মহিলার পুত্র সন্তান বা কন্যা সন্তানের পিছনে
মায়ের কোনো হাত থাকে না, হাত থাকে পিতার। কারণ টোটাল সার্কেলটা থাকে একটি এক্স ওয়াই ক্রোমোজোম, আর এক্স এক্স ক্রোমোজোমের টোটাল সার্কেলটা এটাই। তো তাই সবার কাছে বিনীত একটাই নিবেদন, অনুরোধ, যে আমরা 2025-এ এসেও শুধু কন্যা পুত্র সেটার উপর না ভেবে, যাই হোক কন্যা সন্তান হোক পুত্র সন্তান যাই আসুক, সবাই যেন সুস্থভাবে জন্মগ্রহণ করে, সেটাই কামনা বাসনা থাকবে আমাদের। আর কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, সেখানে মায়ের কোনো ভূমিকা বা মায়ের কোনো দোষ নেই, দোষটা স্বামীর। কারো দোষ এখানে নেই, বাট ভূমিকাটা স্বামীরই থাকে। কারণ স্বামীর যদি এক্সেস ওয়াইয়ের সঙ্গে যদি স্ত্রীর এক্স ক্রোমোজোম মিলিত হতো, তাহলে সেটা পুত্র সন্তান ধারণ করতো। আর স্বামীর এক্সের সঙ্গে যখন স্ত্রীর এক্সের ক্রোমোজোম মিলিত হচ্ছে, তখন সেটা হয় কন্যা সন্তান। এটা বৈজ্ঞানসম্মত, এটা বইয়েও লেখা থাকে। তাই সবার কাছে একটাই অনুরোধ, যে কন্যা সন্তান বা পুত্র সন্তানের জন্য কখনো কোনো গর্ভবতী মাকে বা কোনো গর্ভবতী প্রেগনেন্ট ওমেনকে কোনো রকম দোষীর কাঠগড়ায় দাঁড় করানোটা উচিত নয়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।